জনমনে একটা প্রশ্নবিদ্ধ হয়েছে। এই সমস্ত অফিসারদের নিয়ে বিভিন্ন কথা হয়েছে, উনি এই অফিসার করে সরাই দিছে। এটা রাষ্ট্রপতির অনুমতি নিতে হবে, প্রধান উপদেষ্টা এবং প্রধান বিচারপতিরও সাথে দেখা করছে। উনি এই সমস্ত আইনগত ব্যাখ্যাগুলি কি কমান্ডিং অফিসার, ওয়ান অফ দেম, ওয়ানলি ওয়ান। তাহলে সে কমান্ডিং মানে না বা পারে না, জানে না, এইটা ব্যাখ্যা করে অনেকে, শুনি হাসি পায়। এখন কি করবো ভাই, এটা তো উস্কানিমূলক বিষয়। একজন মনে করেন যে আমি দেবতা হিসাবে কৃষ্ণরে ভালোবাসি, আপনি মহাদেবরে ভালোবাসেন, এই জন্য এখন কৃষ্ণর গ্রুপের লোক আমি শক্তিশালী, আমি মহাদেবের মন্দির ভেঙে। আমরা এটা অনুধাবন করতে পারি কিনা জানি না, তবে ইমরান ভাই তিনটা কথা বলছে খুব গুরুত্বপূর্ণ। যেহেতু একজন আইনের লোক আমাদের সাথে আছে, সেহেতু আইনের ব্যাখ্যাটাও এখান থেকে আমরা আশা করি। পুলিশের আইজি মামুন হলো একটা বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামি। তার উকিলের নাম কি? শিশির মনির। আজকে গোবিন্দ বাবুর কাছে আমি প্রশ্ন করি, একটা চলমান মামলা, আপনিও আসামি আমি আসামি, আমাকে আর সাক্ষী করলো, তাহলে মামলার মোটিভ দুর্বল হয় কি সবল হয়? দুর্বলিত হয়। মামলাটা দুর্বল হয়ে যায় না? প্রতিপক্ষ এখানে সুযোগ পায় না, যেহেতু আপনিও আসামি আমিও আসামি হত্যা মামলা। আমি এখন আমার নিজের সেভ করার জন্য আপনার ঘরে অনেক কিছু চাপাই দিয়ে গেলাম, তাইলে কি হলো? এটা জানটা এটা দুর্বল হয়ে গেল না? মামলাটাকে দুর্বল করে দিল। আর একটা কথা কইছে ইমরান ভাই, যে এরা স্পেসিফিক কিছু সিদ্ধান্ত নিচ্ছে, কাকে কাকে আপনার এরা মানুষের কাছে হেয় প্রতিপন্ন করবে। এতদিন তো বিএনপি টিএনপি এটা সেটা ওই অজু ফজু বহুত কিছু চলছে, দেখছে না, এগুলি দিয়ে কোনো লাভ নাই। এখন তারা টার্গেট নিচ্ছে তিনটা জায়গায়, এই তিনটা জায়গার লোক, এই তিনজন লোককে তারা বিতর্কিত করে দিবে। দেখেন আমরা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যেটাই যে ইমরান ভাই বললো যে হামলাটা হলো, আচ্ছা স্পেসিফিক খালি জোবরা গ্রামটাই তেই হামলা হয়েছে। আপনারা দেখেন চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জোবরা গ্রামে হামলা করছে, ওখানে কিন্তু শত শত গ্রাম আছে। জোবরা গ্রামে কেমনে হামলা করছে? এইটা প্রধান উপদেষ্টা ইউনূসের জন্মস্থান, তার নিজস্ব বাড়ি। এখানে যদি তারা হামলা করে, এখানে পাটাপাটি করে যদি 2-4-5 জন 10 জন মরে, তাইলে তারা ইউনূসকে প্রশ্নবিদ্ধ করতে চেষ্টা করবে যে ইউনূসের আত্মীয় স্বজনরা চিটাগাং ইউনিভার্সিটি ছাত্রঘরে মেডালিস। দেখেন কোথায় গেছে। সেনা প্রধানকে নিয়ে আমরা অনেক কথা বলছি, অনেক বিতর্ক করছি, অনেক ভাবে করি আমরা। এখনো ওই যে ফুয়াদ করে একটা ছেলে আছে, সারাক্ষণই সেনাবাহিনীর বিরুদ্ধে সে বলতেছে। জানি না তার কি ইন্টারেস্ট আছে, আমি জানি না তার কি ইন্টারেস্ট আছে। আমি এটা সেনাবাহিনীকে নিয়ে যেটা নাকি এই ইমরান ভাই বলছে, সেনাবাহিনীকে নিয়ে যখন প্রশ্ন উত্থাপন হয়েছে, কেন আজকে দুয়ারে দুয়ারে ঘুরছে জেনারেল ওয়াকার, সেটা হলো সে 6 জন জিওসি কে চেঞ্জ করছে। যেই নুরুর উপরে হামলা হওয়ার পরে 9 ডিভিশনের জিওসি কে নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে, সে তাকে চেক করে দিছে, এখান থেকে সরাই দিছে। সে বগুড়ার জিওসি কে 9 ডিভিশনে নিয়ে আসছে। 2 জন ব্রিগেডিয়ার জেনারেলকে উনি মেজর জেনারেল হিসাবে প্রমোশন দিচ্ছে, দিয়া পুরা সেট আপটাকে উনি চেঞ্জ করে দিচ্ছে। যেহেতু জনমনে একটা প্রশ্নবিদ্ধ হয়েছে, এই সমস্ত অফিসারদের নিয়ে বিভিন্ন কথা হয়েছে, উনি এই অফিসার করে সরাই দিছে। এটা রাষ্ট্রপতির অনুমতি নিতে হবে, প্রধান উপদেষ্টা এবং প্রধান বিচারপতিরও সাথে দেখা করছে, উনি এই সমস্ত আইনগত ব্যাখ্যাগুলি কি এটা জানার জন্য। এখন আপনারা সেনাবাহিনীকে নিয়ে যদি আমরা এখানে সেনাবাহিনীকে বিতর্ক করে দিতে পারি, তাহলে এদেশে নির্বাচন হবে না। নির্বাচন না হলে কারা আসবে? নির্বাচন না হলে জঙ্গিরা আসবে, মব পার্টিরা আসবে, তারা এবার রাজত্ব করবে এদেশের। এরে মারবে, ওরে মারবে, ওরও ধরবে, ওরে খুন করবে, তখন তো আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকবে না। আচ্ছা, জেনারেল জাহাঙ্গীর ভালো লোক না। জেনারেল জাহাঙ্গীর সেনাপ্রধান হওয়ার যোগ্য লোক ছিল, হাসিনার রসানলে পরে সে সেনাপ্রধান হতে পারে। জেনারেল জাহাঙ্গীরের ইতিহাস দেখেন, 11 বার সে মিশন করছে, মিশনের চিফের দায়িত্ব পালন করছে। সে 6টা গ্যারিসনে জিওসি হিসেবে চাকরি করছে, বিডিআর এর বাহিনীর প্রধান ছিল। তারপরে সে আপনার এই যে আপনার এই ওনাদের যে স্টাফ কলেজ আছে, এটা রেক্টর ছিল। এমন কোন জায়গা নাই যেখানে জাহাঙ্গীর চাকরি করেনি সেনাবাহিনী, সব জায়গায় চাকরি করছে।
এখন জেনারেল জাহাঙ্গীর কমান্ডিং অফিসার না, তার কমান্ডিং, সে তো 6টা গ্যারিসনে জিওসি ছিল, তো জিওসি অর্থ কি? আমরা এটা কিন্তু ব্যাখ্যা করি না জিওসি অর্থ কি। জিওসি হলো ওই ক্যান্টনমেন্টের সর্বসর্বা, তার মানে কমান্ডিং অফিসার, ওয়ান অফ দেম, ওয়ানলি ওয়ান। তাহলে সে কমান্ডিং মানে না বা পারে না, জানে না, এইটা ব্যাখ্যা করে অনেকে, শুনি হাসি পায়। এখন কি করবো ভাই, ওই যে ছাগলে বাঘের গাল চাটে, এখন দেশ যেরকম হয়ে গেছে সেরকম আমারও ওই বাই বাই নুকা বাইতে হয়। তা তা যদি না না করি তাহলে দেখবেন মব হবে, আমার বাড়ি হামলা হইব, ওই নিচে সাউয়া করব। এই 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 যে চরিত্র তৈরি করলেন আপনারা, এই চরিত্র দিয়ে আপনারা কি পাবেন, কি আশা করেন? আমরা ভাই দীর্ঘদিন এই রাজনৈতিক কর্মী হিসাবে চিকা মারতে মারতে, এই চুঙ্গা পুকাইতে পুকাইতে এই পর্যন্ত আসছে। কোনোদিন আমাকে মুখ দিয়ে এই সমস্ত বাজে ইয়ে আসে না। আমার একটা কথা মনে আছে ইমরান ভাই, এরশাদের সময় আমরা যখন আন্দোলন করতাম, তখন আমরা একটা স্লোগান দিতাম, বাজে স্লোগান। সেই স্লোগানটা কতটুকু বাজে, এবারে আপনার কম্পেয়ার করার জন্যই বললাম। আমরা বলতাম, রোশন বলো এরশাদ বলো, কেউ রবে না রে, সব শালারা বাইসা যাবে বঙ্গোপসাগর। এটা হলো একটা হার্ড স্লোগান, মানে বাজে স্লোগান। এবার এই স্লোগানটার সাথে এখন যে স্লোগান গুলি হচ্ছে এগুলি কম্পেয়ার করে। এইসব স্লোগানের সাথে কোনো ইয়ে হয় না। এখন যে স্লোগান গুলা টিনের চালে, এগুলো কি বের করছে কি না, আমি এই জন্য আপনার কাছে, আপনারা বুদ্ধিমান মানুষ, আপনার কাছে আমি শিখতে আসি ডে বাই ডে। আমি আজকে ইমরান ভাই এবং গোবিন্দ বাবু আপনার কাছে বলি, আমি এটা, আমি তো হার্টটা বললাম, তো আমরা হার্ট একটা স্লোগান দিতাম, রোশন বলো এরশাদ বলো, কেউ রবে না রে, সব শালারা ভেসে যাবে বঙ্গোপসাগরে। এটা হলো একটা খারাপ স্লোগান আমার আমলের। আপনাদের আমলে এই যে আপনারা বিপ্লব করে আমদানি করে জানলেন, আর যে নাকি ওই প্লেকার্ডটা লেখা বয়ে রয়েছে, দেখেন আমরা এই যে ফজলুর বাসার সামনে প্লেকার্ডটা যে লেখা যার সামনে আসিল, আবার ইমরান ভাই দেখবেন ফেসবুকে গুরুত্ব, তার হাতটা কোন জায়গায় দেখেন, কথা লেখছে, কথার সাথে হাতটা ওইখানে রাখছে, তার মানে ওইটা মিলাইছে। এই ধরনের কুরুচিপূর্ণ মানুষগুলোকে কিসের রাজনীতি করবেন ভাই, কিসের রাষ্ট্র গঠন করবেন? এরা কি রাষ্ট্র গঠনের কিছু বুঝে? জি, শেষ করবেন। আপনারা, হ্যাঁ, দিনাজপুরে সেদিন মব হয়েছে, সেখানে মনে করেন একটা মাজার আছে, মসজিদ আছে, হ্যাঁ মসজিদ আছে, মাজার আছে, যে কোনো একজন লোক হয়তো বা এখানে মাজার করে বা ধর্মীয় অনুষ্ঠান করে, সে সেখানে তারা রাত্রেবেলা যায়, 40-50 হাজার লোক মসজিদের মধ্যে আগুন দিচ্ছে, মাজারের মধ্যে আগুন দিচ্ছে। এটা কি মবের, এইটা কি ভালো কিছু সাইন ব্যবহার করে? এটা তো উস্কানিমূলক বিষয়। একজন মনে করেন যে আমি দেবতা হিসাবে কৃষ্ণরে ভালোবাসি, আপনি মহাদেবরে ভালোবাসেন, এই জন্য এখন কৃষ্ণর গ্রুপের লোক, আমি শক্তিশালী, আমি মহাদেবের মন্দির ভেঙে ভালাম। এটা কি কোনো ধর্মীয় অনুশাসন হলো, ধর্মীয় বিষয় হলো? কেউ পীর মনে করেন যে আমাদের মধ্যে তো মুসলমানদের মধ্যে কত রকমের কত ফেরকা আছে, কত কিছু আছে, কেউ মাজারপন্থী, কেউ মনে করেন মসজিদপন্থী, বিভিন্ন রকম আছে। তা সবাই তো ইসলামের কথাই বলে, আল্লাহ এক কয়, নবীরে মানে। এই যে গোবিন্দ বাবুরা ঈশ্বর মানে, মহাদেবের গ্রুপ যারা করে তারাও ঈশ্বর মানে, কৃষ্ণর গ্রুপ আলারও ঈশ্বর মানে, বিষ্ণুর গ্রুপ আলারও ঈশ্বর মানে। এখানে তো কোনো পার্থক্য নেই। আমরা যে নিজে বিভাজন করছি জাতিকে, এটা কি আমাদের জন্য খুব ভালো কিছু মনে করেন? ভালো কিছু। আর নির্বাচনের বিষয়ে যে কথা বলছেন, নির্বাচন এই দেশে ক্ষতিই হোক, নির্বাচন ছাড়া বিকল্প নেই। যে যাই বলো, যে যাই বলো, একটা নির্বাচিত সরকার আসতে হবে। সরকার ডিল করতে হলে এই পর্যন্ত আপনাদের কেমন করবে, অনেক কিছু আমরা শুনছি। বিনিয়োগকারীরা এই দেশে এসে একটা সেমিনার করে গেছে, কয়েক লক্ষ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবো প্রতিশ্রুতি দিয়ে গেছে, একজনও কিন্তু 1 টাকা বিনিয়োগ করেনি। তাদের বক্তব্য কি জানেন? যে তোমরা তো ইন্টেরিয়াম গভর্নমেন্ট, এখন আছো, কালকে থাকবা না, পরবর্তী নির্বাচিত সরকার এসে যদি এই চুক্তি না মানে আমরা কিভাবে বিনিয়োগ করবো? আমরা বিনিয়োগ করবো না। যত দেশ রাষ্ট্রে ইউনুস সাহেব ঘুরছে, এত বড় একজন নোবেল বিজয়ী লোক, উনি একটা জায়গার থেকে 10টা টাকা আনতারেন। উনি এখন বুঝতে পারছে যে না, নির্বাচিত সরকার ছাড়া সরকার দেশ চালানো সম্ভব না। সেজন্য উনি চাইতেছে যত দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যেতে।
এইটুকুই। এখানে ইউনূস সাহেবকে নিয়ে অরিড হওয়ার বা বিভিন্ন রকম কথা সমালোচনা করার কোনো কারণ নেই। আমরা অনুরোধ করব বাহিনীগুলিকে নিয়ে আপনারা সমালোচনা করবেন না। বাহিনীরা অন্যায় করলে, এই যে কথাটা ইমরান ভাই বলছে, আর একটা কথা বলছে আজকে, কোথায় এই জিয়াউল হাসান জেলে আছে না? বহুত পুলিশ অফিসার জেলে আছে না? জেলে আছে না? তাদের ডিপার্টমেন্ট তাদেরকে জেলে ঢুকেছে না? তাদের বিরুদ্ধে মামলা হয়েছে না? এবং আরো অনেক তালিকা আছে, অনেকে গ্রেফতার হবে। এবং তাদের ডিপার্টমেন্টাল সিস্টেম আছে, যদি কোনো অপরাধ করে থাকে তাহলে ডিপার্টমেন্টের তদন্ত হয়ে তারে চেক করা হয়, তারে শাস্তি দেওয়া হয়। আপনি পাবলিকের কি আছে যে আপনি যে মব করলেন, আপনার বিচার কেটে করবো? আপনার বিচারে এত আইসেন, আপনি আইসে আসেন নাই তো। স্বার্থপূর্ণতা ছাড়া রাজনীতি দিবেন। আজকে একটা ভালো অ্যাসাইনমেন্ট দেখেন আছে আমার, যা আমাদের আজকে পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী। আমাদের যে নবাগত পার্টি এনসিপি নেতৃবৃন্দরা, তারা ফুলের তোড়া নিয়ে আমাদের মহাসচিবের সাথে পার্টি বসে দেখা করেছে এবং তাকে উইশ করেছে। এইগুলি হলো রাজনীতির শিষ্টাচার। শিষ্টাচারকে ব্রেক করে রাজনীতি করতে পারবেন, তাই না ইমরান ভাই? শিষ্টাচারের বাইরে যায় কোনো রাজনীতি করতে পারবে? ধন্যবাদ।